হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আবারও একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি শুরু করলাম কারণ পিঙ্কি গেছে গতকাল বাপের বাড়িতে। অনেক দিন পরেই কালকে বাড়িতে এসেছি, তো আজকে একটু বিরিয়ানি বানাবো। আমি তো সেরকমভাবে রান্না করতে পারি না, রান্না করাও হয় না, আর সেরকম সময়ও পাই না। তো রেসিপি দেখেই চেষ্টা করি যতটুকু করার। তো চেষ্টা করব আজকে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানানোর। আমার মা খুব একটা বাইরের বিরিয়ানি খেতে পছন্দ করে না, একটা স্মেল আসে বলে খেতে চায় না, তাই বাড়িতে বানালেই তখন একটু খায়। তো সেই জন্যই আজকে বানানো। এবার বিরিয়ানি হয়ে গেছে, শুনে নিন মায়ের রিভিউ। তো মা বিরিয়ানি খেয়ে 10-এর মধ্যে 8 রেটিংস দিয়েছে, আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে বলল। আজ সকালে চটজলদি ব্রেকফাস্ট সেরে খবরের চ্যানেল চালিয়ে দিই, কারণ আজ পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান দেখে সোজা চলে যাই সেলুনে, কারণ এই গরমে মাথা ভর্তি চুল রাখাই দায় হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি চটপট চুল কেটে আসি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে নতুন মেকওভার। বাড়ি ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়ি পিঙ্কির বাড়ির উদ্দেশ্যে। আর মাঝ রাস্তাতেই দেখুন কেমন বৃষ্টির মধ্যে পড়তে হয়, তাই অগত্যা দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টিটা এখন একটু ধরেছে, তাই দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য মাচা খেতে যেতে হবে। আর যাচ্ছি আমরা বাবেলান এশিয়ানটিতে। তো এই নিয়ে চতুর্থবার আমরা এই ক্যাফেটিতে যাচ্ছি। একটি কোরিয়ান ক্যাফে, আর খুব ফেমাস হচ্ছে বাবেল টির জন্য। তো এই ক্যাফেটির খাওয়া দাওয়াও কোরিয়ান স্টাইলের, বেশ ভালো এবং ছিমছাম একটি ক্যাফে। তো এখানে আমি ওর সাথে ডিল করছিলাম যে যদি মাচাটা বাজে খেতে হয় তাহলে ওটা ও খাবে, আর ওর কফিটা আমি খাবো, বাট ও ওটা পুরোপুরি ডিনাই করে দিয়েছে। প্রথমেই আমরা নিয়েছি স্টিমড ওয়ান্টন ইন চিলি অয়েল। এটা এদের এখানের খুব ফেমাস একটা খাবার। প্রথমবার আমি ওয়ান্টন এখানেই ট্রাই করেছিলাম, তারপর থেকে আমার খুব ভালো লাগে এটা। এখানের চিলি অয়েলটা খুবই স্পাইসি, আর ওয়ান্টনগুলো খুব ভালো। এরপর অর্ডার করেছিলাম স্ট্রবেরি মাচা, যেটার জন্য অবশ্যই এখানে আসা, আর তার সাথে নিয়েছিলাম তিরামিসু লাতে। আর সাথে ছিল আমাদের স্টেপল ফুড, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই। আমরা যে কোনো ক্যাফেতে যাই খাই না কেন, এটা থাকবেই থাকবে। এখানে ছাড়াও আমরা অন্য অনেক জায়গায় বাবেল টি ট্রাই করেছি, বাট আমার এখনো পর্যন্ত এখানে খাওয়া বাবেল টিটা বেস্ট। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, আসতে খুবই ভালো লাগে, আর জায়গাটাও খুব সুন্দর। তো আপনাদের আমরা সাজেস্ট করব প্লিজ একবার ট্রাই করে দেখুন। এখানে প্রত্যেকটা খাবার আর বাবেল টি মাস্ট ট্রাই। আর স্টিমড ওয়ান্টন উইথ চিলি অয়েল, এটা তো একদম ট্রাই করতেই হবে। তো এই ছিল আমাদের আজকের গল্প। আমরা চেষ্টা করব রেগুলার ব্লগ আপডেট করার, বাট দুজনেই কর্মরত হওয়ার কারণে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না, বাট আমরা চেষ্টা করব। তো আবারও একটা নতুন গল্প নিয়ে আমরা ফিরে আসবো খুব শিগগিরই। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে।